আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। সো আজকের আমাদের ক্লাসটা হবে যে আমরা নর্মালি আমাদের লাইফে অনেক সময় অনেককে বলি যে তোমার এই কাজটি করা উচিত বা তোমার এই ধরনের কাজগুলা পড়া উচিত, লেখা উচিত। সো আজকের ক্লাসটা এই সম্পর্কে যে আমরা স্পিকিং করতে গিয়ে আমরা কাউকে বলতে চাচ্ছি যে তোমার এই কাজটি করা উচিত, যেমন পড়া উচিত, ইউ শুড টু রিড। তোমার লেখা উচিত, ইউ শুড টু রাইট। তোমার এখন অনুশীলন করা উচিত, ইউ শুড টু এক্সারসাইজ। সো এই ধরনের সেন্টেন্স বা এই ধরনের সেন্টেন্সের একটা স্ট্রাকচার আছে। সো আজকের ক্লাসটা এই স্ট্রাকচার নিয়ে ক্লাসটা। সো আর কথা না বাড়িয়ে, আশা করি আপনারা ভালো আছেন। আর কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করে দিই। ওয়েলকাম টু মাই চ্যানেল। সো টুডেজ ক্লাস কোনো কিছু করা উচিত বোঝাতে আমরা স্ট্রাকচারটা ইউজ করবো সাবজেক্ট প্লাস শুড টু প্লাস বি1 প্লাস অবজেক্ট। স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস আমরা একটা সাবজেক্ট নিয়ে আসবো, তারপরে শুড টু ইউজ করব, তারপরে নিয়ে আসবো ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে আমরা অবজেক্ট। যেমন আমি একটা সেন্টেন্স বললাম, আই শুড টু মেক আ পেন, মানে আমাকে একটা পেন বা একটা কলম তৈরি করা উচিত। সো আমরা এখন এক্সাম্পলে চলে যাই। ফার্স্ট পার্সন বলতে এই যে পার্সন, প্রত্যেকটা পার্সন আমি আলাদা করে ডিসক্রিপশন নিয়ে আসছি, এক্সাম্পল নিয়ে আসছি, যাতে করে আপনাদের এগুলা বুঝতে, এগুলো আপনাদেরকে গাইডলাইন করে। সো আই শুড টু রিড দ্য নিউজ পেপার, আমার আমার কি নিউজ পেপারটি পড়া উচিত বা আমি নিউজ পেপার পড়া উচিত। উই শুড টু রিড দ্য নিউজ পেপার, আমরা খবরের কাগজ বা খবরপত্র পড়া উচিত। কেন আমরা পড়া উচিত? আমরা পড়লে অনেক ধরনের অনেক ধরনের গাইডলাইন জানতে পারবো, অনেক ধরনের সংবাদ, দেশি সংবাদ, বিদেশি সংবাদ, দেশের বিভিন্ন ডিপ্লোম্যাটিক ওয়েগুলা সম্পর্কে আমরা জানতে পারবো। সেকেন্ড পার্সন, ইউ শুড টু রাইট এ রিপোর্ট। যেমন আমরা অনেক সময় বলি না তোমার একটা রিপোর্ট করা উচিত, আমরা এই সেন্টেন্সটা কীভাবে বলবো? ইউ শুড টু রাইট এ রিপোর্ট। যেমন আমরা অনেক সময় বলি তোমার একটা প্ল্যান করা উচিত, এটার সেন্টেন্সটা হবে ইউ শুড টু মেক এ প্ল্যান, তোমার একটা প্ল্যান করা উচিত। থার্ড পার্সন, হি শুড টু গো টু দ্য স্কুল, তার স্কুলে যাওয়া উচিত। দে শুড টু গো টু দ্য স্কুল, তাদের স্কুলে যাওয়া উচিত। সুমন শুড টু উইন সাদিক কাইয়ুম ইন দ্য বুট, সাদিক কাইয়ুমকে বুটে বিজয়ী করা উচিত সুমনের। এই ধরনের সেন্টেন্স আমরা প্র্যাকটিস করলাম। এখন আপনারা এটাকে আরেকটু প্র্যাকটিসে নিতে হলে, একটু সহজ করতে হলে অবশ্যই আমাদেরকে প্রত্যেকটা পার্সন দিয়ে আমরা যদি 5টা করে সেন্টেন্স মেক করি, আমরা জানি প্র্যাকটিস মেক্স ইম পারফেক্ট, অর্থাৎ একজন মানুষকে প্র্যাকটিস করতে পারে, তাকে পরিপূর্ণরূপী করে তুলতে পারে বা তাকে একটা যোগ্য করে তুলতে পারে। সো আমাদেরকে আরও বেশি করে প্র্যাকটিস করতে হবে। ভালো থাকেন এবং বেশি করে প্র্যাকটিস করেন, এবং আপনাদের কোনো মতামত থাকলে আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে গিয়ে। আসসালামু আলাইকুম।